দেয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনার মাঝে নিয়ে আসলাম ডেসিমেল থেকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করবেন। আজকে আমি এটা শেখাবো। তো আমি প্রথমে দুইটি ডেসিমেল সংখ্যা লিখে রেখেছি। প্রথমে 75 হলো 23.125। তো আমরা প্রথমে একটি সংখ্যাকে 75 সংখ্যাটাকে নিলাম। এটাকে আমরা কি করব, ডেসিমেল সংখ্যা থেকে কিসে নেব, অক্টাল সংখ্যায় রূপান্তর করবো। কি সংখ্যা? অক্টাল সংখ্যা। অক্টাল বেজ হলো 8। তো আমি কী করবো, প্রথমে এই যে 75 সংখ্যাটাকে নিব, ডেসিমেলের যে সংখ্যাটা এটা নিব। এটাকে আমরা কি করব, এই যে অক্টাল সংখ্যার যে বেজ 8 আছে, এইটা আছে 8 আছে, এটা 8 দিয়ে আমরা এই 75কে কী করব, ভাগ করব। তো 8 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি, তাহলে আমার 8 75 ভিতরে কত বেড়ে যাবে? 8 × 8 8 × 16 3 × 24 8 × 8 66 8 নং 72 আসে। তো আমার আসে এনে কত? 75। এনে আছে কত? 75। 9 বার যাবে, 8 নং 72। তাহলে বাক্সেস কত থাকে? 3 থাকে। এরপর যাই আমরা নিতে পারি, যেমন এই 8কে আবার 9কে আবার 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 9 ভিতরে যাবে একবার, 8 × 8 বাক্সেস কত থাকবে? বাক্সেস থাকবে আমার 1। বাক্সেস কত থাকবে? 1 থাকবে। এরপর যে আমরা 1কে আবার 8 দ্বারা ভাগ করব। এবার 8 একের যায় না, না গেলে আমরা কী করবো? 0 - 1। এবার আমরা সংখ্যাটা নিব। আমার সংখ্যা ছিল কত? 75। এটা ছিল দশমিক সংখ্যা। এটাকে বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা কী আসবে? অক্টাল সংখ্যা আসবে অক্টাল সংখ্যা আসবে অক্টাল সংখ্যা আসবে এই যে 1 1 3 1 1 3। এটা আমরা পেয়ে গেলাম, আমাদের অক্টাল সংখ্যা পেয়ে গেলাম। এরপর যে আমরা দশমিক থেকে একটা নির্ণয় করবো, যেমন 23.125 দশমিক যে ভগ্নাংশের যে ডেসিমেল সংখ্যা, সেটা আমরা কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করবো। তো আমরা একটি সংখ্যা নিতে পারি, যেমন এটা ছিল কত আমার? 23.125 23.125 সরি 23.125। এটা হলো আমার সংখ্যা। এটাকে আমরা কি করতে হবে, এখানে প্রথমে যে পূর্ণ সংখ্যাটা আছে 23, এটাকে আমরা প্রথমে অক্টাল সংখ্যা নিব। যেমন 23, এটা আমরা কি 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে 8 8 2 × 16 3 × 24। এখানে আছে কত? 23 আছে। তাহলে 8 × 8 8 2 × 16 3 × 24। তাহলে 8 2 কত? 2 বার যাবে, 8 2 × 16। তাহলে বাক্সেস কত থাকবে? 7 থাকবে। কত থাকবে? 7 থাকবে। এরপর যায় 2কে আবার 8 দ্বারা ভাগ করলে আসবে কত? 8 2 বার যায় না, এই জন্য আমরা কী করবো? 0 - এই সংখ্যাটা আমরা এখানে লিখে দেব। তা আমরা পেয়ে গেলাম আমাদের সেই সংখ্যাটা। তাহলে আমরা কি পেলাম? এটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 2 আর হলো 7। এরপর যে আমাদের যেই দশমিকের পরে যে 125 আছে, এটা হলো পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা আমরা এটা ভগ্নাংশকে আমরা কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। ভগ্নাংশ সংখ্যাকে আমরা কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। প্রথমে আমরা দেখেন, আমার কী নেব? 125। তাহলে এটাকে, এই 125কে আমরা কত দ্বারা গুণ করব? অক্টাল বেস কত? 8 দিয়ে। কত দিয়ে? 8 দিয়ে। 8 দ্বারা যদি গুণ করি আমরা পাবো কত? তাহলে পাবো আমরা, এটা যদি গুণ করি পাবো আমরা কত পাবো? 1.000 পাবো। তাহলে আমার পূর্ণ সংখ্যা কত? 1 লিখলাম, আর বাকি শূন্যগুলো আমরা লিখে দিলাম। এরপর আমরা এইটাকে যদি আবার গুণ করি, আবার 0 আসবে। আমরা প্রয়োজন আমরা সেটা নিব না, আমরা 1 পর্যন্তই করব ইনশাআল্লাহ। এরপর যে এটার আসবে কত? এবার আমার সংখ্যাটা আসবে কত? 23.125। এটা আছে দশমিকে থেকে অক্টাল আসবে কত? এখানে আছে 27.1। 27.1। এটা হলো আমার অক্টাল সংখ্যা।
ঠিক আছে, এই হলো আমার অক্টাল থেকে ডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি। আপনারা যারা বাসায় সকলে প্র্যাকটিস করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।